জোকা খেয়েছি আমি ধোকা, তাই যাচ্ছি জোকা। লুলাই আমি এসে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 20th মার্চ, ফ্রাইডে। এখন বাজে সকাল 8:30। সকাল থেকে অভিষেকের ব্রেকফাস্ট বানাতে টাইম চলে গেছে, আর কথা বলার সময় পাইনি। আলুর পরোটা বানিয়েছিলাম আজকে ওর জন্য। এখনও খেয়ে দিয়ে বেরোলো, আর দিদি এই বিছানাটা তুলে রেখেছে কারণ আলুর পিরিয়ডস হয়েছে। ও বারবার ওই বিছানাটার মধ্যে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাই জন্য দিদি ওটাকে তুলে খাড়া করে রেখেছে। ভালো কাজ করেছে। এবার আমরা একটু পরোটা এক্সট্রা আছে, আমি ওটা খাবো, চা খাবো। মাথা কাজ করছে না আমার। দুপুর 2টো বাজে। অভিরা অ্যালেক্সার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন, আর পেরে উঠছি না। আজকে কিছু রান্না বান্না করিনি আমি, বিনা রান্নায় খাওয়া আজকে দুপুরে আমাদের সিম্পল লাঞ্চ, বিশেষ কিছু রান্না বান্না করিনি। দিদি ডাল বানিয়েছে, আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে কালকের একটু লেফট ওভার পালং শাক আর ভাত, এটা হচ্ছে স্যালাড, আর এখানে হারমানের মা একটু পনিরের গ্রেভি দিয়েছিল সেটা। এই দিয়ে লাঞ্চ করবো এখন, তারপরে লাঞ্চ করে কথা বলবো। প্রচণ্ড খিদে পেয়েছে, পাচ্ছি না আর। এখন আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসেছি বাড়িতে। এই বাইকওয়ালা জামাটা থাইল্যান্ড থেকে কিনেছিল অভিষেক, এতদিন ওয়েট করেছে পরার জন্য, অ্যাট লাস্ট পরেছে। হ্যাঁ, পড়া হয়নি, এখন যাবো একটুখানি কাছাকাছি যাবো, কোথাও ঠিক নেই, কোথাও যাবো, দেখা যাক। মাছি বাজারে যাবো। আজকে যেটা হয়েছে, আমরা ঘুমিয়ে পড়েছি। ও আমাকে বলেনি যে ও বেরোচ্ছে তাড়াতাড়ি। আজকেই লাস্ট আসলো, কালকে হয়তো জাহাজ বেরিয়ে যাবে, আর আসবে না, বাইক রেখে চলে যাবে কালকে। তো আমরা ঘুমাচ্ছি, হঠাৎ করে দরজা খুলে এসছে। এবার আমি অবাক হয়ে গেছি, তারপরে তাড়াতাড়ি এসে গেছে যখন, আমি বললাম ঠিক আছে বেরে। তো অভিরা আবার হারমানের সাথে খেলতে চাইছে, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে বেকার ওকে টেনে হিঁচড়ে লাভ নেই। হারমান একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে, আসলে ওরা খেলবে, আর আমরা একটু কাছে পিঠের মধ্যে থেকে একটা রাউন্ড নিয়ে চলে আসবো। আমরা যত তাড়াতাড়ি বেরোবো ভাবি, নকর করতে করতে 6:15 বাজে এখন বেরোচ্ছি। অভিরা এত বায়না করলো হারমানের সাথে খেলা করবে, তাই জন্য আসলো না। স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে, তো এটা এখন সারাই করতে দেবো, দিয়ে একটু জামা কাপড় কিনতে এসেছিলাম। এটা ট্রলি ব্যাগ কিনছে, অফারে আছে তো, 1000 টাকায় দিচ্ছে। এখন ট্রলি ব্যাগ লাগে, ওটা এই সাইজেরটা নেই আমাদের। তাহলে আবার তুমি ট্রলি ব্যাগ নিয়ে যাওয়া যাবে কালকে? ছোটো এই ব্যাগ এই সাইজেরটা নেই, ছোটোখাটো কোথাও গেলে, 1-2 দিনের জন্য গেলে তখন এই ট্রলি। আমি আমার জন্য 2-3টে টি-শার্ট কিনতে এসেছিলাম, সেটা কিনতে গিয়ে 2500 টাকার কেনাকাটা হয়ে গেল। তখন ওরা বললো 2500 টাকার কেনাকাটা করলে 1500 টাকায় একটা ট্রলি পাওয়া যাবে। অভিষেকের জানেনি তো, যেখানে যায় ট্রলি পছন্দ হয়, কারণ ট্রলি কিনে আর আনতে পারিনি। ওটা দোকানে রেখেছি, কাজগুলো সেরে তারপরে আবার আসবো, তারপর নেবো। আর হেলমেটের দোকান বন্ধ ছিল, সারাই করতে পারিনি। আসলে 1000 টাকা ট্রলি ছিল, কিন্তু 1000 টাকার যে ট্রলিটা, সেটার থেকে 1500 টাকা ট্রলিটার কোয়ালিটিটাও ভালো, আর ওয়ারেন্টিটাও 5 বছরের দিচ্ছিল, যেটা 1000 টাকারটা 3 বছরের দিচ্ছিল। আর ট্রলির সাইজটা ছোটো, আমাদের অত ছোটো সাইজের ট্রলি নেই। বন্ধু ট্রলি টানতে ভালোবাসে, অভিরা যখন করে আমরা ঘুরতে যাই ওই ট্রলি টানতে। তো এটা ছোটোখাটো কোথাও যাওয়ার থাকলে বা অল্প জিনিস নেওয়ার থাকলে তখন এই ট্রলিটা ইউজ হয়ে যাবে। কিন্তু ও বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে না, ঘুরতে নিয়ে যাবো না, বাট ও আর ট্রলি কিনছে, ও আর ও তো যেতে পারে তখন।
কোথায় যাচ্ছেন ঘুরতে? কি কোথায় যাচ্ছেন ঘুরতে? ব্যাগ নিয়ে? জোকা খেয়েছি আমি ধোকা, তাই যাচ্ছি জোকা। এটার উপর বসে বসে যা। চলো। ভারী হয়ে গেছে, আমি নিয়ে বসবো কি করে আমি? আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, ভোডাফোনের কাজটা হলো না কারণ ওদের সার্ভার ডাউন ছিল। জামা কাপড়টা নিয়ে নিয়েছি, এখন কিছু খাবার কিনছে। এখানে দেখলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বোতে 99-এ ছিল, তো আমরা 1 প্লেট চিলি চিকেন আর 1 প্লেট ফ্রাইড রাইস কিনেছি। ওটা বানাচ্ছে, ওটা নিয়ে তারপর বাড়ি যাবো। আমরা বাড়ি এসে গেছি আর গন্ধ শোকা শুরু করে দিয়েছে আমাদের ম্যাডাম। বোমটোম আছে কিনা দেখে নেবে। এখন দেখুন এটা ওপরে উঠে আবার গন্ধ শুকবে। আলু দেখো তো এখানে কোনো কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওপরে আসো, ওপরে আসো, এসে দেখো। হ্যাঁ এই যে দেখো তো, ভালো করে দেখো তো, সব ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? একটু চেক করে নাও। আমি কয়েকটা জামা কিনেছি, ঘরে পরার কয়েকটা এমনি টি শার্ট কিনেছি, আর শরণ্যার জন্য 2টো টি শার্ট কিনেছি। বাবাই স্যার বলছে নিজের জন্য পিঙ্ক কিনছিস, তোর জন্য পিঙ্ক, শরণ্যার জন্য টি শার্ট একটা, এটা একটা, আর এইটা এটা আমি পছন্দ করি। এটা স্যার পছন্দ করেছে, আর পিঙ্কটা আমি পছন্দ করেছি। এই দুটো শরণ্যার জন্য। ভিডিও বানাতে আমাদের লাগবে, আর বাকি আমি হাফ প্যান্ট কিনেছি, ঘরে পরার জামা। এই যে এগুলো হচ্ছে ঘরে পরার জামা, এরকম একটু নরম কাপড় আছে, আরাম হবে। আর গনাইয়ের জন্য একটা লিপস্টিক কিনে দিয়েছে বাবাই, দেখাচ্ছি লিপস্টিকটা। এই যে লিপস্টিক গনাইয়ের। এই ছোটখাটো শপিং করেছি। ও কি বলছে? তোমার কি চাই? ও খেলনার বক্স থেকে একটা খেলনা দিতে বলছে। এইটা চাই না? তো তোমরা জামা কাপড় কিনে একটা খেলনা দিতে? রাত্রি 8:30 বাজে। বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তারপরে দেখলাম হারমানের মাম্মি এসে সিঙ্গারা দিয়ে গেছে, তো আমাদেরকে সিঙ্গারা দেওয়াতে আমরা সিঙ্গারা খেলাম একটা একটা করে সবাই। এই যে শরণ্যারটা অ্যাকচুয়ালি রয়ে গেছে, শরণ্যা তো শুক্রবার খায় না আমাদের বাড়িতে শুক্রবারে। এখন রাত্রের জন্য একটুখানি আলুর তরকারি করব। এইখানে দিদি আলু কেটে দিয়েছে, আমি আলুর তরকারিটা বানাচ্ছি। বাইরে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম ঝোড়ো ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও ওয়েদারটা খুবই ভালো। আমরা যখন বাইকে করে আসছিলাম তখনই হাওয়া দিচ্ছিল। তারপরে শরণ্যাকে আমি বললাম তাড়াতাড়ি বাড়ি চলে যা, কারণ ঝড় উঠে গেছে। অভিরা তো হারমানদের ঘরে সেই বিকালে গেছে, আমি আর দেখিনি ওকে আসার পরে। আলাক এখন ডিনার করবে, এখানে বসে আছে। হ্যাঁ আলাক খাবে এখন। এখন অভিষেকের জন্য একটুখানি স্প্রিং রোল বানাবো, কিন্তু এয়ার ফ্রায়ারে বানাবো। সেটা কিভাবে করব দেখাচ্ছি। এটা হচ্ছে স্প্রিং রোল, এখানে 6টা স্প্রিং রোল আছে, আর এটা হচ্ছে তার সঙ্গে সসটা দিয়েছে। এটা হচ্ছে প্রাসোমা স্প্রিং রোল। এয়ার ফ্রায়ারে করবো, আমি ফ্রাই করবো না। খুব অল্প তেলে হয়, একদম ক্রিস্প ফ্রাই হয়। ডিগ্রিতে 10 মিনিট। অভিরার পাপা অভিরার জন্য লিপস্টিক এনেছে, এইটা লিপস্টিক, এর জন্য অভিরা খুব খুশি হয়ে গেছে। পাপাকে কি একটা চুমা দেবে তুমি এটা দেওয়ার জন্য? ও বলেছে ও এখন লিপস্টিকটা পরে হারমানদের ঘরে যাবে। আমি খুলছি তাই লিপস্টিকটা। এটা তোমাকেই কিনে দিয়েছে তোমার পাপা। আমার লিপস্টিক পরতেই হবে না, আমি আমার লিপস্টিক পরবো। হয়েছে? ঠিক আছে, হয়ে গেছে। বেশি দিতে না, হালকা দিলেই রং হয়ে যায়। দেখি এদিকে ঘোরা মুখটা। হ্যাঁ কি সুন্দর লাগছে। এটা হলো স্প্রিং রোল। মম্বল বেরোবে না লালা, তো খেয়ে দেখ তো স্প্রিং রোলটা কেমন খেতে। ভালো, খুব ভালো হতো।
ভালো ভালো হরমানদের দিই করবে অত রুয়াবজা বা ধরো তোমার যদি লেবু শরবতি করি কে করবে, সেই জন্য আমরা আলাদা করে ছোট ছোট ক্যান করেছিলাম, ওই আমুলের ক্যান। সেটাই করে ও। এটা কি হচ্ছে ফ্রাইড রাইস, ছোটা মোটা ফ্রাইড রাইস। রাত্রি 10টা বাজে, অভিরা চলে এসেছে হারমানদের ঘর থেকে, ও ডিনার করবে এই যে। আর অভিষেকের জন্য একটুখানি ওই যে ফ্রাইড রাইস এনেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দেবো। ও ডিনার করলে তারপর আমরা খাবো। ঠিক 11:15 বাজে, অভিষেক তো শুয়ে পড়েছে। অ্যালেক্সা আজকে অভিষেকের সঙ্গে ঘুমিয়েছে, ও কিছু বুঝতে পারে। আর গনাইকেও রেডি করে দিয়েছে, এই যে বিছানায় চলে গেছে। আজকেই লাস্ট আসলো, কালকে অভিষেক সকালবেলা উঠে জাহাজে চলে যাবে, জাহাজ বেরিয়ে যাবে, যার জন্য আজকেই লাস্ট ডে থাকলো। এরপর আবার দেখা হবে সাইন অফের পর। ও লাস্ট কটা দিন ধরে এসেছিল, একটা সপ্তাহ কিভাবে হাওয়ার বেগে কেটে গেল কিছু টেরই পেলাম না। যাই হোক, জাহাজ থেকে আসতে পারলো বলে কদিন একটু ভালো সময় কাটলো, ভাল লাগলো। যাই হোক, কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ ওকে ব্রেকফাস্ট করিয়েই আমি জাহাজে পাঠাবো। তো সকালে ইচ্ছা আছে কিছু বানিয়ে দেওয়ার, তাড়াতাড়ি উঠে সেটা করব। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এবার ঘুমোতে হবে। 11:15 বাজে, তো যদি না তাড়াতাড়ি শুতে যাই সকালবেলা উঠতে পারবো না। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটাতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে সকাল থেকে দেখা হবে আরেকটা নতুন ব্লগে। কালকে অভিষেক চলে যাবে, আবার দেখা হবে 2-2.5 মাস পর। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।